আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি হত্যার সঙ্গে কারা জড়িত হতে পারে? প্রিয় দর্শক, আপনারা জানেন যেভাবে উসমান হাদিকে দিনে দুপুরে রাস্তার মধ্যে যেভাবে গুলি করা হয়েছে, তাও নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই মোটর সাইকেল করে আরোহী দুজন ব্যক্তি তাকে গুলি করে চলে যেতে দেখা গিয়েছে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত তিনি দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় থাকার পর শেষ পর্যন্ত তিনি ইন্তেকাল করেন বা মৃত্যুর বরণ করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই হত্যাকারী কারা এবং তারা কোথায় গিয়েছে। আপনারা জানেন সেই সিসিটিভি ফুটেজে আমরা যে দুইজন ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছে তার মধ্যে ফয়সাল অন্যতম। তখন থেকেই ফয়সাল ভারতে পালিয়ে গিয়েছে এ ধরনের দাবিতে জামাত ইসলামী সহ যারা জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন করেছিলেন তারা বিভিন্ন ধরনের ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। দর্শক, বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে এর পরপরই ভারতের পুলিশ ফয়সাল সহ যে দুজন অভিযুক্ত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। এখন হয়তো এবার ওসমান হাদির সঠিক বিচার পাওয়া যাবে কিংবা হত্যাকারীদের বিচার হবে। একই সাথে আরো কিছু প্রশ্ন সেখানে উঠতে শুরু করেছে যে ওসমান হাদির হত্যাকারী কারা, অর্থাৎ খুনি মাস্টার প্ল্যান কারা। এরা তো ভাড়াটে শুটার হতে পারে। এদের হত্যার মূল পরিকল্পনাকারী কারা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবার ভারতের পুলিশের কাছে জবানবন্দিতে হাদি হত্যার বিষয়ে কি বক্তব্য দিয়েছেন কিংবা কি বলেছেন অভিযুক্ত ফয়সাল। হাদিকে হত্যা জামাত ও বিএনপির চাল হতে পারে, এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন অভিযুক্ত ফয়সাল। প্রিয় দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান দিয়ে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে 12 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় আদালত। আগামী 2 এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বিভিন্ন প্রশ্ন করেন। একসময় ফয়সাল খুনের অভিযোগ অস্বীকার করেন, বলেন আমি এইসব কাজের সঙ্গে জড়িত না, এটা জামাত বিএনপির চাল হতে পারে। আপনারা যে এত হাদি করছেন, বাংলাদেশে যে এত হাদি হচ্ছে সে তো আসলেই জঙ্গি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে উল্লেখ করে ফয়সাল বলেন, আমাকে গুলি করতে দেখা যায়নি। পরক্ষণে তিনি ঘটনাস্থলে থাকার কথায় পুরোপুরি অস্বীকার করেন। ফয়সাল এবং আলমগীরের বিরুদ্ধে আগেই 14 ফরেনার্স আইনে মামলা দায়ের করা হয়েছিল। রোববার 22 মার্চ নতুন করে অন্য একটি মামলার আনলফুল ইনভেস্টিগেশন প্রিভেনশন আইন বা ইউএপিএ আইনে 16 এবং 18 ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে রোববার 22 মার্চ সকালে দুই আসামিকে উত্তর 24 পরগনা জেলা বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে তাদের কারাগারে নিয়ে যাওয়া করার আবেদন জানান। আদালত তাকে সম্মতি দেন। প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন 14 দিনের পুলিশ রিমান্ডে ছিল। এদিকে আদালতে তোলার সময় সাংবাদিকদের ফয়সালকে হত্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দেন, আমি এই কাজ করিনি, আমি এই ধরনের কোনো কাজে ছিলাম না। তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে অবশ্য কিছু বলতে রাজি হননি তিনি। গত 8 মার্চ ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ
এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রিয় দর্শক, এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত কিংবা এই হত্যাকাণ্ডের মূল রহস্য কি আদৌ উদ্ঘাটন করতে পারবে ভারত সরকার কিংবা বাংলাদেশ প্রশাসন? আমরা সত্যিই দেখতে চাই হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতে হোক। প্রিয় দর্শক, দেখার অপেক্ষা রইল সামনের নতুন নতুন কি নিউজ আসছে হাদি হত্যার কাণ্ডে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।